না স্পেশাল স্যার। আপনার মেন্টর কে ছিলেন? অর্ণ স্যার ছিলেন। ওকে, ধন্যবাদ। আপনি ভিসা পেয়েছেন কবে? আমি ভিসা পেয়েছি 26 তারিখে। ওকে, সো আমাদের গ্রুপ সম্পর্কে আপনি কিভাবে জানতে পারলেন? আপনাদের গ্রুপ অবস্থা আমি হচ্ছে 2023 থেকে আপনাদের গ্রুপের সাথে add। আমি হচ্ছে এমনি গ্রুপ সব চেক করার পর আপনাদের গ্রুপটাকে অ্যাড হয়েছি। কিন্তু আমি সবসময় লাইভে মত দেখতাম, সবসময় দেখতে থাকতাম আমি। দেন আমার ইন্টারভিউ যখন ডেট ফিক্সড নাম হলো সবকিছু, তারপর আমি স্পেশালে জয়েন হলাম। এরপরে ফার্স্টে আমি মক দিতাম, কিন্তু যেতাম না, তখন এতজনের সাথে নার্ভাসনেস কাজ করতো। পরে একদিন দিলাম, তারপরে ম্যামরা বলছে না প্রতিদিন দেওয়া দরকার, প্রতিদিন দিলে মানে তখন আসলে আমি মেন্টর পাইনি। পরে আমার মেন্টর যখন আমাকে স্যার আমাকে সবকিছু বুঝিয়ে মানে দিল অ্যান্সার গুলো, এরপর থেকে আমি এভরিডে একদম লাস্ট দিন পর্যন্ত আমি প্রতিদিন মক দিছি, মানে একটা দিনও বাদ দিই নাই। আমি যারাই যে সবার কাছেই মক দিতাম। আর এই মক দেওয়াটাই আসলে আমার জন্য বেশি টাফ হয়েছে, মানে আমি আসলে মক দেওয়াটার জন্য আসলে নার্ভাসনেস, মানে আমার ওখানে যে নার্ভাসনেসটা অনেক কমে গেছে, মানে আমি নার্ভাস ছিলাম না বলতে গেলে। ওকে, ঠিক আছে। তো আমাদের হোমওয়ার্ক থেকে কিভাবে হেল্প পেয়েছেন আপনি? আমরা কি আদৌ আপনাকে হেল্প করতে পেরেছি কিনা? হ্যাঁ স্যার, অবশ্যই আপনাদের এখান থেকে আমি বলবো অনেক হেল্প পেয়েছি। মানে আসলে আমরা সবাই তো অ্যান্সার আফটার দ্য অ্যান্সার মানে হচ্ছে হাজবেন্ডের সবকিছু তো জানা আছে, কিন্তু কথা কিভাবে গুছিয়ে বলতে হবে, মানে ইমোশনাল কিভাবে কথাগুলো মানে বলা উচিত, এগুলো আমি এখান থেকে পেয়েছি। আর ম্যামরা যেভাবে মানে আমার লাস্টের দিকে আমি মক দিতাম, তো ফিডব্যাক যেটা দিত মানে ওইটা কিভাবে ইমপ্রুভ করবো প্রতিদিন, মানে ওইটা জিনিসটা থাকতো। তো অনেক হেল্প হয়েছে আমার, মানে আসলে আমি থ্যাংক ইউ বলে শেষ করতে পারবো না, মানে অনেক হেল্প। মানে আমি আসলে কথাই বলতে পারতাম না, বাট এখান থেকে আমি শিখে ওখানে যে কথা বলতে পারছি, এটাই অনেক। সো আপনাকে এম্বাসি থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল? ও আচ্ছা, আমার যে ইন্টারভিউ অনেক আর্লি হয়েছে, মানে আমার ইন্টারভিউ ছিল 10:45, বাট আমার 9:30 10টার আগে আমার ইন্টারভিউ শেষ। মানে আমাকে দাঁড়াইতে হয় না, শুধু শুধু সেখানে ঢুকলাম, দিলাম, চলে আসলাম এরকম। আর ওখানে অনেক সবাই বলে F2 অনেক তাড়াতাড়ি, F2 ভিসা কখনো রিজেক্ট হয় না, বাট আমার দেখা সেখানে সব থেকে মানে আমি F2 ভিসা রিজেক্ট হতে দেখলাম, মানে অনেক রিজেক্ট হয়েছে সেখানে সেদিন। আর আমাকে কোয়েশ্চেন করা হয়েছে ফার্স্টে আমার হাজবেন্ড, আমি কেন যেতে চাচ্ছি, আমাদের বিয়ে কতদিন আগে থেকে আমরা একজনকে চিনতাম এক্স্যাক্টলি। তারপরে আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তারপরে আমার নিকানামা দেখলো, আমি কতদিন থাকবো, এইসবই কোয়েশ্চেন করা হয়েছে। আর কিছু করা হয়নি। ওকে, সো আপনি যারা ইউটিউবে দাঁড়াবেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান? এই গ্রুপে মানে জয়েন হবে, মানে যারা এই গ্রুপে জয়েন হবে, মানে এখানে আসলে মক দিলে আপনার মানে নার্ভাসনেস, ওখানে আসলে এতজনকে রিজেক্ট হতে দেখলে নার্ভাস লাগে, কিন্তু ম্যামরা সবসময় মানে সবাই বলতো যে স্মাইল, হাসি না আসলেও হাসছি, তাও মানে স্মাইল করে করে কথা বলা, মানে কিভাবে সবকিছু এখান থেকে আসলে শিখে আমি মানে গেছি সেখানে। তো আমি বলবো এখান থেকে আসলে যারা জয়েন হবে অনেক কিছু শিখবে, মানে শিখে আসলেই যাবে ওখানে, মানে কিছু না কিছু তো আসলে মানে ভালো একটা ফিডব্যাক পাবে। তো এখানে মক দেওয়াটা আসলে মেন, মক প্র্যাকটিস করাটাই হচ্ছে যে মেন। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি ভিসা পেয়েছেন, আপনি ভেরি সুন আপনার হাজবেন্ডের ওখানে চলে যান, এবং থ্যাংক ইউ স্যার। প্রয়োজনে অবশ্যই আমাদের তোমাকে পাশে পাবেন। তো সেই প্রত্যাশা রাখি আপনার আগামী দিনগুলো ভালো কাটুক। তো ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য। তো যে গেস্ট গুলো আমাদের এখানে এসেছিলেন যারা ভিসা পেয়েছেন, স্যার থেকে শুরু করে আমাদের মাইশা ম্যাম পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই বেশি বেশি প্রিপারেশন নিন, বেশি 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 হচ্ছে মক দিন, যেখানে মক দিন না কেন।
আর আমাদের এখানে ফ্রিতে মক হয় টুইসডে ফ্রাইডে, সেটা ওপেন থাকে সবসময়। যাদের অ্যান্সার রেডি আছে তাদের জন্য একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে 7 ডেজ, 15 ডেজ, 30 ডেজ, তারা যে কোনো প্যাকেজ নিতে পারে। আর কেউ যদি চান যে আপনার অ্যান্সার মেকিং করতে প্রবলেম হচ্ছে, আপনার কোয়ালিটি সম্পূর্ণ অ্যান্সার দরকার, আপনি সময় পাচ্ছেন না, সেই জন্য হচ্ছে আপনারা সেই জন্য আপনারা চাইলে আমাদের এখানে স্পেশাল ব্যাচ নিতে পারেন।